শহরের এক প্রান্তে একটি পুরনো পাথরের বাড়ি ছিল। দিনের বেলায় এটি দেখতে একটি ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির মতো, কিন্তু রাত নামলে সেই বাড়ির পেছনে খুলে যায় এক অদ্ভুত দোকান, নবাব বিরিয়ানি ঘর। এই দোকান শুধুমাত্র রাত 12টা থেকে 2টা পর্যন্ত খোলা থাকে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয়, দোকানে কেউ কাজ করে না, কিন্তু বিরিয়ানি রান্না হয় ও পুরো এলাকা বিরিয়ানির সুগন্ধে মাতোহারা হয়। আর একটি অদ্ভুত ব্যাপার হলো, দোকানের টেবিলের ওপর নিজে নিজে খাবার পরিবেশন হয়। অভিক, সৌম্যজিৎ 2 বন্ধু বসে বসে গল্প করছিল। ঠিক সেই সময় অভিক বলে উঠল, দোস্ত, শুনেছিস ওই রাজবাড়ির পেছনে একটি বিরিয়ানি দোকান নাকি খোলে মাঝরাতে? অভিকের কথা শুনে সৌম্যজিৎ বলল, আর বলিস না ভাই, ওটা নাকি ভূতেরা চালায়। যারা গিয়ে খায় তারা আর ফিরে আসে না। অভিক হেসে বলল, আরে ভাই, এই শহরে একটাও ভালো বিরিয়ানি দোকান নেই। একবার ওখানে গিয়ে দেখি, চল আজ রাতেই যাই। অভিকের কথা শুনে সৌম্যজিৎ বলে উঠল, তুই কি পাগল আছিস? এমন জায়গায় কেউ যায় নাকি? সৌম্যজিতের কথা শুনে অভিক বলে উঠল, আরে ভয় পাস না, আমি আছি তো। আর যদি সত্যি কিছু হয় তাহলে দেখা যাবে। রাত 12টার সময় অভিক ও সৌম্যজিৎ ওই ভুতুড়ে বাড়িটার সামনে এসে দাঁড়ালো। ওইখানের পরিবেশ এত থমথমে, শুধু ঝিঁঝি পোকার ডাক আওয়াজ ছাড়া কিচ্ছু নেই। একটু পরে হঠাৎ আলো জ্বলে ওঠে। পেছনে এক কুয়াশা ঘেরা অংশে এবার বিরিয়ানি লেখা একটা ঝাপসা সাইনবোর্ড চোখে পড়ে। তখন ওদের দুজনের গা শিউরে ওঠে। এই সময় সৌম্যজিৎ বলে, চল ভাই, আমরা এখান থেকে চলে যাই। আমার এই জায়গা ঠিক লাগছে না। অভিক বলে উঠল, রে, আমরা এসে পড়েছি যখন, তখন একটু দেখে যাই। ভয় পাস না, আমি তো আছি। দুজনে ধীরে ধীরে দোকানের দিকে এগোয়। আশ্চর্য ব্যাপার, একটাও লোক নেই, কিন্তু টেবিলে গরম গরম বিরিয়ানি সাজানো, তাতে হালকা হালকা ধোঁয়া উঠছে। অভিক বলে উঠল, এই দেখ, বিরিয়ানি থেকে কত সুগন্ধ উঠছে। আমি খেতে গেলাম। সৌম্যজিৎ তাকে বলে উঠল, তুই খা, আমি দেখছি। কিন্তু কেউ নেই, এটা কিভাবে সম্ভব? অভিক বিরিয়ানি খেতে লাগলো। বিরিয়ানি খাওয়ার পর সে বলল,
আহা, কি দারুণ! এমন বিরিয়ানির স্বাদ জীবনে কোনোদিন পাইনি। কিন্তু খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই অভিক মাথা ঘুরে পড়ে গেল। সৌম্যজিৎ তার কাছে গিয়ে বলল, অভিক, কি হলো তোর? ঠিক আছিস তো ভাই? অভিক বলে উঠল, আমার শরীরটা গরম লাগছে, পেটটা যেন ফেটে যাবে এক্ষুনি। হঠাৎ কেউ যেন অদৃশ্যভাবে অভিককে দোকানের ভেতরে টেনে নেয়। সৌম্যজিৎ ভয়ে চিৎকার করে ওঠে। অভিক, কোথায় গেলি? সে দৌড়ে দোকানের ভেতরে ঢোকে, কিন্তু সেখানে আর কেউ নেই। চারপাশে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি। সে ভেতরে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সৌম্যজিৎ পেছন থেকে এক অজানা আওয়াজ শুনতে পেল। তোমার বন্ধুর মতো তুইও থাকবি আমাদের সাথে। সৌম্যজিৎ বলে উঠল, না, আমি থাকবো না তোমাদের সাথে। সে কোনো মতে দোকান থেকে বেরিয়ে পড়ে ও রাস্তায় রাস্তায় দৌড়তে লাগে। পরদিন সকালে পুলিশ আসে, কিন্তু দোকান খুঁজে পাওয়া যায় না। জমিদার বাড়ির পেছনে শুধু জঙ্গল আর জঙ্গল, কাউকে পাওয়া গেল না। পুলিশ সৌম্যজিৎকে জিজ্ঞাসাবাদ করল, তুমি কি নিশ্চিত এখানে দোকান ছিল? সৌম্যজিৎ বলল, হ্যাঁ স্যার, আমি নিজে দেখেছি। আমার বন্ধুও এখানে এসেছিল। সে এখন কোথায় খুঁজে পাচ্ছি না। পুলিশ তদন্ত শুরু করে। গ্রামবাসী সেখানে দাঁড়িয়ে থাকে। একজন বৃদ্ধ বলে উঠল, সে দোকানটা বহু পুরনো, অভিশাপের ফল। নবাব আমলে ওখানে গোপনে মানুষের মাংস দিয়ে তৈরি বিরিয়ানি খাওয়ানোর গল্প আছে। এখন সেই আত্মারাই ফিরে এসেছে। অনেক তদন্ত করার পরও অভিককে খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ একদিন মাঝরাতে সৌম্যজিৎ বিছানায় শুয়ে আছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে অভিক তাকে ডাকছে বিরিয়ানি খেতে। কে রে, খাবি না বিরিয়ানি? আয়, চলে আয়, একবার খেয়ে যা বিরিয়ানি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আরো মজাদার ভিডিওটি দেখার জন্য কমেন্ট করে দিন।